Thank you and welcome. Thank you and welcome back to our channel Special Science Classes. আজকে হিরাস এবং রিয়ানের বিবিধ টাইপের অঙ্ক পরীক্ষা হবে, বিভিন্ন ধরনের অঙ্ক আলোচনা করব আমরা তিনজনে মিলে। প্রথমে যদি বলি যে একটা, এটা কি আঁকালাম? সরল রেখা। সরল রেখা। সরল রেখার উপরে একটা সরল রেখা এইভাবে এসে মিশেছে। এদিকে একটা চিত্র, এদিকে একটা চিত্র অঙ্কন হলো। এদিককার চিত্রটাকে কি বলে? এদিকের চিত্রটাকে বলে সূক্ষ্মকোণ, আর এদিককারটাকে স্থূলকোণ। তো এই সূক্ষ্মকোণ আর স্থূলকোণ, এই দুটা কোণ পরস্পরের সঙ্গে একসঙ্গে মিশে আছে একটা শীর্ষবিন্দুতে। কোণ দুটাকে একসঙ্গে কি বলা হয়? সন্নিহিত কোণ। সন্নিহিত কোণ। গুড। সন্নিহিত কোণের এই কোণটা কি কোণ? সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ কেন? এটাকে সূক্ষ্মকোণ কেন বলছে? জানো যে এটা 90 ডিগ্রি চাইতে ছোট। যদি 90 ডিগ্রি সূক্ষ্মকোণ, তার কারণ হচ্ছে, দাঁড়াও বাবা, সূক্ষ্মকোণ মানে হচ্ছে 90 ডিগ্রির থেকে ছোট। সূক্ষ্মকোণ বলতে 90 ডিগ্রির ছোট। ছোট। বড় হয়ে যায় তাহলে ওটা স্থূলকোণ। ওটাকে কোন বলে জানো? কি কোণ? স্থূলকোণ। মানে কি জানো? মোটা কোণ। মোটা কোণ, স্থূলকোণ। তাহলে এই দিককারটা হচ্ছে স্থূলকোণ। স্থূলকোণ মানে 90 ডিগ্রির চাইতে বড়, গ্রেটার দেন 90 ডিগ্রি। এবার সন্নিহিত কোণ যদি এরকম হয়, একটি সরল রেখার উপর একটি সরল রেখা দাঁড়িয়ে আছে সোজাভাবে, এমন ভাবে যে সন্নিহিত কোণ দুটি পরস্পর সমান, তাহলে এই দিকের কোণটাকে কি বলে আর এই দিকের কোণটাকে কি বলে যদি সমান হয়ে যায়? দেখো এই দিকের কোণটাতে বলে সমতলী, না এটা এই দিকের কোণটাতে বলে এটা এই এক দিকে সমকোণ, এই দিককারটা হচ্ছে এই দিকেরটা সমতল। ফের যদি এই যে এখানে আছে না, এই যোগ চিহ্ন বানাই দিই, তাহলে এই নিচের দলও সমতল হয়ে যাবে। ঠিক আছে, যোগ চিহ্ন বানালে নিচেরটা সমকোণ হবে। দুইটি কোণ, সন্নিহিত কোণ দুটি যদি পরস্পর সমান হয়ে যায়, এটাও হচ্ছে সমকোণ। এটা হচ্ছে সমকোণ। কারণ সমান সমান রয়েছে দুই দিকেই, সেজন্য সমকোণ। আর যদি মাঝখানে লাইন, সমকোণ বলতে কত ডিগ্রি? সমকোণ বলতে 90 ডিগ্রি। গুড। সমকোণ মানে হচ্ছে 90 ডিগ্রি। এবার দুটি সমকোণ যদি আমি একসঙ্গে মিশিয়ে দিই, এই দুটি সমকোণ একসঙ্গে মিশিয়ে দিলে, দুটি সমকোণকে যোগ করতে হলে কি করব আমি? মাঝখানের লাইনটাকে মিশাই দিতে হবে। ভেরি গুড। তাতে যদি মিশাই দিই তাতে দুটোই একসঙ্গে হয়ে যাচ্ছে। তাহলে এই কোণটা কত ডিগ্রি? 180 ডিগ্রি। এটাকে বলে সরল কোণ। কি কোণ বলে বাবা? সরল কোণ। সরল কোণ। তার হচ্ছে সরল রেখার উপরে আছে। ভেরি গুড। সরল রেখার উপরে আছে, তাই এক সমকোণ যোগ করে এটা হচ্ছে দুই সমকোণ। দুই সমকোণ মানে কত ডিগ্রি? 180 ডিগ্রি। ভেরি গুড। 180 ডিগ্রি। 180 ডিগ্রি কোণকে কি কোণ বলে? 180 ডিগ্রিতে বলে সরল কোণ। ভেরি গুড। বাবা তুমি একটু সাইডে যাও, ক্যামেরায় ওকে দেখা যাচ্ছে না। 180 ডিগ্রিকে বলে সরল কোণ। এবার যদি আমি এমন করি যে 180 ডিগ্রি, মনে করলাম এটা 180 ডিগ্রি, এবার 180 ডিগ্রি কোণটার সঙ্গে আরো অল্প কোণ যোগ করে দেব, এটার সঙ্গে নিচের কোণটা এটাও যোগ করে দেব। এই কোণটা যোগ করব কি করে? এই লাইনটা মিশাতে হবে তো, যেটা সাধারণ বাহু সেটা মিশিয়ে দিলাম। তাহলে এই যে কোণটা হলো 180 ডিগ্রির চাইতে এখন কম আছে না বেশি আছে? বেশি। 180 ডিগ্রির চাইতে বেশি কোণ, মনে করলাম যে 200 ডিগ্রি আছে, তো এই 200 ডিগ্রি কোণটাকে কি কোণ বলা যাবে? এই 200 ডিগ্রি কোণটাকে বলা যাবে প্রবৃত্ত কোণ। ভেরি গুড, প্রবৃদ্ধ কোণ।
কেন কি 180 বেশি আছে, 180 বেশি হয়ে গেলে ওটাতে বলা যাবে পবিত্র তোর। মানে বুড়ো হয়ে গেছে। আর আর যদি 180 কম হয় তাহলে ওটাতে বলা যাবে স্থূল তোর। প্রবৃদ্ধ কোণ মানে হচ্ছে 180 ডিগ্রিরও বেশি, বা এখানে গ্রেটার দেন দিয়ে দিতে পারি। এটা কি চিহ্ন হিরাস? গ্রেটার দেন। গ্রেটার দেন বা বৃহত্তর। এবার আমরা আলোচনা করব যে 30 ডিগ্রি, 30 ডিগ্রি কোণের পূরক কোণের মান কত? যাকে জিজ্ঞাসা করবো সে বলবে, দুজনে লাফালাফি করবে না। পূরক কোণ কত ডিগ্রি 30 ডিগ্রি কোণের? 30 ডিগ্রি তোলের পুরোত্তর মানে 30 ডিগ্রির সঙ্গে তত যোগ তুললে 180 হয়ে যাবে। না, ওটা সম্পূরক। কিন্তু পুরোত্তর মানে 90 ডিগ্রি হবে, তো এটা হবে 60। ভেরি গুড, এটা হবে 60 ডিগ্রি। এবার হিরাজ বলবে 30 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত ডিগ্রি? 30 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত ডিগ্রি? 30 ডিগ্রি কোণের সম্পূরক, ভয় করলাম না বাবা, সব সোজা জিনিস। কি বলো? 30 ডিগ্রি কোণের সম্পূরোত্তর তাহলে 60 ডিগ্রি হলো 90, আর আরো 90 দিত, আরো 60 এর সঙ্গে 90 যোগ দিত। তো 60 আর 90 কত? 50 50 700 10 আর 40 50 850। ভেরি গুড, 150 ডিগ্রি। 30 ডিগ্রি কোণের সম্পূরক কোণ 150 ডিগ্রি, মানে 30 এর সঙ্গে 150 যোগ করলে 180 হয়ে যাবে, সম্পূরক কোণ হয়ে যাবে। ভয় করলাম না বাবা, সাহস করে বলতে হবে। এদিকে আসো তোমরা। এবার একটা ত্রিভুজ আঁকালাম। তিনটা বাহুই সমান দিয়েছি ত্রিভুজটার। এরা তুমি একটু পিছনে যাও বাবা, ওকে ছোট আছে, ওকে সামনে দাও। তিনটা বাহুই সমান আছে, যাকে জিজ্ঞাসা করবে সে উত্তর দেবে কিন্তু। এবার হিরাস বলবে এই ত্রিভুজটার নাম কি যার তিনটা বাহুই সমান? সমবাহু ত্রিভুজ। ভেরি গুড, তিনটা বাহুই সমান হলে সমবাহু ত্রিভুজ। ইস, লেখাটা কি হলো রে? আর ত্রিভুজ। দাঁড়াও বাবা, যেটা জিজ্ঞাসা করবে সেটা, বেশি বলবে না। তুমি বলো সমবাহু ত্রিভুজের কোনটা কোণ বড় হবে, কোনটা কোণ ছোট হবে? সমবাহু ত্রিভুজের সবগুলো কোণই সমান, কেন যে নামটা শুনেই বুঝে যাচ্ছে। তিনটা কোণের মান সমান সমান হবে। ত্রিভুজের মোট কোণ কত ডিগ্রি? একটা ত্রিভুজের মোট কোণ কত ডিগ্রি? 180। 180। তো তিনটা বাহু সমান, তাহলে কোণগুলোও সমান সমান হবে। বড় বাহুর বিপরীতে কি থাকে? বড় কোণ। ছোট বাহুর বিপরীতে কি থাকে ত্রিভুজের? ছোট বাহুর উল্টা দিকে। ছোট কোণ। তাহলে সব বাহু সমান, তার মানে কি সব কোণ সব কোণ সমান। সব কোণ সমান, সমকোণ না, সব কোণ সমান। তো 180 ডিগ্রি কোণ আছে মোট, 3 ভাগে ভাগ করেছে, তাহলে এই কোণটা কত ভাগ পেয়েছে? ওটা সমান সমান ভাগ পেয়েছে, সমকোণ না, সমান সমান কোণ হয়েছে। তাহলে এক একটা কোণ কত সমবাহু ত্রিভুজের? বলো। একটা কোণ 60 ডিগ্রি। কত ডিগ্রি? 60। বাহ, ভেরি গুড, ঠিক বলেছো বাবা। এটাও 60 ডিগ্রি, এই কোণটাও 60 ডিগ্রি, এই কোণটাও 60 ডিগ্রি। এবার যদি আমি বলি যে একটা সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, তাহলে এই কোণটার মান কত ডিগ্রি? এই কোণটার মান 90 ডিগ্রি। ভেরি গুড। তিনটা কোণ যোগ করে কত ডিগ্রি হবে? 180 ডিগ্রি। 180 ডিগ্রি। এটা 90 ডিগ্রি। এবার যদি আমি এখানে একটা বুদ্ধি অ্যাপ্লাই করি যে এই সমকোণী ত্রিভুজের এই বাহুটার এই বাহুটা সমান আছে, তাহলে বলতে হবে বুদ্ধি করে, চালাকি করে, অঙ্ক কষে, এই কোণটার মান কত, এই কোণটার মান কত। এ তো 90 হয়ে গেছে, তাহলে এই দুটো মিলে কত হবে? এই দুটো দিলে ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি কত? 180, মানে এই দুটোতে এগুলো 90, এই দুটো মিলে 90 হবে। এই দুটো মিলে 90 হবে, মানে এইটা হবে 30, ওটা হবে 60।
বাহুগুলা সমান আছে, তাহলে কোণগুলা সমান, এই দুটা মিলে হবে 90। 90 এর মধ্যে এও পাবে সমান, এও পাবে সমান, 90 কে 2 ভাগে ভাগ করতে হবে যাতে বাহুগুলা সমান আছে না বাবা, তাহলে এই কোণটা সমান পাবে। 30 60 কেন হবে? কেউ কি ছোট বড় আছে? এই বাহুর বিপরীতে এই কোণ আছে, এই বাহুর বিপরীতে এই কোণ আছে, বাহু দুটা সমান, তাহলে কোণ দুটাও সমান, তাহলে এই কোণ আর এই কোণ মিলে তো 90 হতে হবে, কারণ একাই 90 নিয়ে বসে আছে, তাহলে 90 বাঁচলো, 180 তো মোট, তাহলে এ আর এ মিলে হবে 90। 90 এর মধ্যে দুজনে যদি সমান সমান ভাগ করে, তো 90 ডিগ্রিকে দুটা সমান ভাগে ভাগ করো, কত ডিগ্রি কত ডিগ্রি হবে? 50 ডিগ্রি। তাহলে 40 80 আর 9 9 18 বেশি হয়ে যাচ্ছে। 90 ডিগ্রি বাঁচলো, 90 ডিগ্রিকে 2 দিয়ে ভাগ করো, 2 দিয়ে ভাগ করো, কত ডিগ্রি হবে? 90 কে 2 দিয়ে ভাগ করলে 40 40 কত হচ্ছে? ভেরি গুড, 45 ডিগ্রি। এটা বলতে তো সময় লাগে বাবা। 45 ডিগ্রি, ভেরি গুড। তাহলে এটাও পাবে 45 ডিগ্রি, ওটাও পাবে 45 ডিগ্রি, তাহলে 45 আর 45 মানে 40 40 80, আর 5 5 10 মানে 90 হয়ে গেল। এটা 90 আছে, তাহলে মোট কোণ কত ডিগ্রি? উত্তর হচ্ছে 45 ডিগ্রি। মোট কোণ, চিন্তা কর, ভেরি গুড, 180 ডিগ্রি মোট। এ পেয়েছে 90, ওরা পেয়েছে 45 45। ভেরি গুড। এবার আমরা জানবো, কি জানবো? দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করেছে, এই কোণটার মান যদি 40 ডিগ্রি হয়, এই কোণটার মান যদি 40 ডিগ্রি হয়, তাহলে নিচের কোণটার মান কত ডিগ্রি কে বলতে পারবে? 40 ডিগ্রি। 40 ডিগ্রি। ভেরি গুড, 40 ডিগ্রি। এটাও যদি 40 ডিগ্রি হয়, তাহলে এই দিককার কোণটার মান কে বলতে পারবে? এদিকটা কোনটা? এটা পুরো তল মিলে হচ্ছে 180। এক যে একটা সরল রেখা। এই পুরা কোণটা মিলে হবে 180, এই পুরা কোণটা হবে 180। 180-র মধ্যে এ তো 40 নিয়ে নিছে, তাহলে এ কত আছে? 180 ডিগ্রি থেকে 40 ডিগ্রি একজন নিয়ে নিচ্ছে, 140। ভেরি গুড, 140 ডিগ্রি। 140 ডিগ্রি, 140 আর 40, 140 আর 40 180, তাহলে হবে 140 ডিগ্রি। এটা যদি 140 ডিগ্রি হয়, তাহলে এই দিককার কোণটা কত ডিগ্রি হবে? 140। এটাও হবে 140। এবার সব কোণগুলোকে যদি যোগ করি, তাহলে বিন্দুর চারপাশের মোট কোণ মিলে কত ডিগ্রি হবে? 360। ভেরি গুড, 360। এবার আমরা জানবো বিন্দুর মাত্রা কত? 0। সরল রেখার মাত্রা কত? 1। তলের মাত্রা কত? 2। তলের মাত্রা 2। যদি বলি আয়তন, আয়তক্ষেত্রে আয়ত ক্ষেত্র না, আয়ত ঘন, আয়তক্ষেত্র তো এটাই, আয়ত ঘন বাক্স টাইপের, এর মাত্রা কত? এর মাত্রা হচ্ছে 3। আয়ত ঘনের মাত্রা হচ্ছে 3। এবার আমরা কি করব, একটু পরিসীমার ক্ষেত্রফল সম্পর্কে বলি। এই দৈর্ঘ্যটা, এটা আয়তক্ষেত্র, এই দৈর্ঘ্যটা মনে করলাম 10 মিটার, এটা মনে করলাম 5 মিটার। প্রথমে রিয়ান বলবে এই আয়তক্ষেত্রের পরিসীমা কত, চিন্তা করে। পরিসীমা কাটানোর জন্য এমন না যে 10 আর 5 যোগ করলাম, সুন্দর সুন্দর বসে মেলটন করলে ভুল পরিসীমা হয়ে যাবে। কি করতে হবে? 10 আর 5 যোগ করে ডাবল তুলতে হবে, তাই পরিসীমা বাড়বে। উত্তর বলো বাবা। তারপর বোঝাতো
উত্তর বলো। 15 আর 10 যোগ করে ডবল করব, তো 15 আর 10 যোগ করে কত হয়? 10 10 20 আর 5 25। ডবল করো। 25 টি ডাবল তো হলো 50। 50 কি হবে? এককটা কি বসাবো? এখানে এত যেটা পরিসীমা ওই জন্য ওয়ান ডাইমেনশন ওই জন্য এত বসাবে শুধু মিটার। ভেরি গুড, এরকম উত্তর দেবে। চলো দাদা পিছনে আসো, ওই সামনে আসো। এবার হিরাজ বলবে এটার ক্ষেত্রফল কত। ক্ষেত্রফল কত? কোনটা? এই ছবিটার ক্ষেত্রফল কত, ভিতরে জায়গা কত? তো 15 আর 10 গুণ করে দিতে হবে। বলো উত্তর বলো। 15 আর 10 গুণ করলে হবে 150 150। ইউনিট কি, একক কি লিখবো? মিটার স্কয়ার, কারণ এটা 2 ডাইমেনশন। ভেরি গুড। ক্ষেত্রফল হচ্ছে 2 ডাইমেনশনাল, ওই জন্য মিটার স্কোয়ার বসবে। তুমি পিছনে চলো বেটা। এবার আমি এখানে একটু চালাকি করব। কি চালাকি করব? এটা মনে করলাম এক্স মিটার, এটা মনে করলাম ওয়াই মিটার। এবার রিয়ান বলবে এটার পরিসীমা কত। এক্স ওয়াই দিয়ে উত্তর দিতে হবে বুদ্ধি করে। পরিসীমা এটা x এটা y, তো x y যোগ করে দেওয়ার দিব। উত্তর কত, ফাইনাল উত্তর বলো। তো 2x হয়ে গেল আর 2x প্লাস 2y হয়ে যাচ্ছে। এটাতে কমন নেওয়া যাচ্ছে, 2 কমন নিব 2 কমন নিব, আর ব্র্যাকেটের ভিতর থাকবে কি থাকবে? x প্লাস y। বাহ, চ্যাম্পিয়ন। এক্স প্লাস ওয়াই, একক কি হবে? মিটার স্কোয়ার না মিটার কিউব? মিটার। ভেরি গুড। এবার হিরাজ বলবে এটার ক্ষেত্রফল কত। ক্ষেত্রফল এই দুটাকে গুণ করে দিতে হবে। করো, উত্তর বলো। তো x আর y কে গুণ করলে উত্তর হয় xy মিটার স্কয়ার দিতে হবে, বাহ। কারণ two dimension। গুড বয়। এক্স ওয়াই মিটার স্কোয়ার। ওদিকে চাপো আস্তে আস্তে। এবার আমরা একটা বর্গক্ষেত্র নিয়ে নিব। বর্গক্ষেত্র মানে হচ্ছে যে চতুর্ভুজের প্রত্যেকটি বাহু সমান, কোণগুলি সমকোণ, তাকে বলে বর্গক্ষেত্র। বর্গক্ষেত্রের এই বাহুটা মনে করলাম এ মিটার, তাহলে বলবে এরিয়ান যে এটার পরিসীমা কত। এ মিটার। এই মিটার মানে সব দিকে এই মিটার আছে। পরিসীমা কত? 4 4 এ যার বাহুর মান হচ্ছে এ মিটার, তার পরিসীমা কত? ফাইনাল উত্তর 4 এ 4 এ কি? 4 এ মিটার। ভেরি গুড, 4 এ মিটার। কেন? তার যে পরিসীমার এক মাত্রারই ওই জন্য মিটার বসছে। 4 এ কেন হলো? এটা এ আছে, এগুলা কত কত? এগুলো এটা দিকে বর্গক্ষেত্রও সব ধরনের সমান। গুড। এগুলো এবার হিরাজ বলবে এর ক্ষেত্রফল কত। ক্ষেত্রফল কত? এর ক্ষেত্রফল হচ্ছে a স্কয়ার। ফাইনাল উত্তর দাও, ইউনিট কে বলবে? a স্কয়ার মিটার স্কয়ার। ভেরি গুড। ওদিকে চাপো একটু। একটা সমকোণী ত্রিভুজ আঁকালাম। সমকোণী ত্রিভুজের এটা সব থেকে বড় কোণ 90 ডিগ্রি। এই বাহুটার নাম কি? এই বাহুটা কি বাহু বলে? এই বাহুটাতে বলে সমকোণী ত্রিভুজের 3টা বাহুর নাম আছে। এটা বাহুর নাম আছে, এটা বাহুর নাম আছে, আর নাম আছে। এটার নাম হচ্ছে উচ্চতা, এটার নাম হচ্ছে ভূমি, আর এটার নাম? এটার নাম হচ্ছে অতিভুজ। ভেরি গুড, অতিভুজ। অতি মানে বেশি, এটা হচ্ছে অতিভুজ। এটা হচ্ছে ভূমি, আর এটা হচ্ছে উচ্চতা। এটা হচ্ছে উচ্চতা বা লম্ব বলা হয়। পরে জানবে এই কোণের সাপেক্ষে ওটা লম্ব। এবার পিথাগোরাস একটা সূত্র দিয়েছে 3টা বাহু সম্পর্কে, অতিভুজ, ভূমি আর লম্ব। মনে আছে কি সূত্রটা? একদিন বলেছিলাম পিথাগোরাসের সূত্র, কার কার স্কোয়ার করে যোগ করলে কার স্কোয়ার পাওয়া যায়, এরকম একটা পিথাগোরাসের সূত্র ছিল। এটার স্কয়ার করলে এটার স্কয়ার পাওয়া যায়। এর স্কয়ার ভূমির স্কয়ার লম্বর স্কয়ার, ভূমির স্কয়ার যোগ লম্বর স্কয়ার সমান সমান অতিভুজের
স্কোয়ার। বাহ, ভেরি গুড। এরা দুজন মিলে এই একাই হয়ে যাবে। বাহ, ভেরি গুড। তাহলে সূত্রটা এটা মনে করলাম আমি আছে এ, এটা আছে মনে করলাম বি, এটা আছে সি। তাহলে এ বি সি দিয়ে পিথাগোরাসের সূত্র বলো। পিথাগোরাস। এ বি এ এ হলো এ এ যোগ বি সমান সমান সি। স্কোয়ার করে বলতে হবে। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান সি স্কোয়ার। ভেরি গুড। এ স্কোয়ার মানে ভূমি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে লম্ব স্কোয়ার ইকুয়াল টু অতিভুজের স্কোয়ার মানে সি স্কোয়ার। এবার তুমি পিথাগোরাসের সূত্রটা লম্ব ভূমি অতি দিয়ে বলো। লম্বর স্কোয়ার প্লাস ভূমির স্কোয়ার সমান সমান অতিভুজের স্কোয়ার। ভেরি গুড, সমান অতিভুজ স্কোয়ার। এবার যদি আমরা বলি যে একটা বাক্স টাইপের এরকম বাক্স নিলাম, আয়ত ঘন মানে আমাদের ঘরটার মতো দেখতে। মনে করলাম দৈর্ঘ্য আছে 20 মিটার, হ্যাঁ, প্রস্থ আছে 10 মিটার, উচ্চতা আছে 5 মিটার। তাহলে এর আয়তন কত? দাঁড়াও, চিন্তা করো, আয়তন কত? তুমি 20 10 5 গুণ করছো, কেন? তোর আয়তন 3 মাত্র। ত্রিমাত্রিক, ওই জন্য দৈর্ঘ্য প্রস্থ গুণ করলে ভূমির ক্ষেত্রফল পাবো, তার সঙ্গে উচ্চতা ভরে দেবো, গুণ করে দেবো, তাহলে আয়তন পেয়ে যাবো। কত উত্তর হবে? হাই ইরাস, নরমালি করছো কেন? গোটা ভিডিওতে এরকম নরমালি তুমি অসিলেট করবে নাকি? তোমার দিকে তাকায় থাকতে হবে একটা লোক। 20 সঙ্গে 10 গুণ করো তিনটায়, কত উত্তর হবে হিরাস? কত উত্তর হবে তিনটা গুণ করলে? ফটাফট বলতে হবে। 10 গুণ করলে হলো 200, 200 সঙ্গে 5 গুণ করলে হলো 200 সঙ্গে 5, তো 2 এর সঙ্গে 5 গুণ করে দিই 10 মানে 1000। বাহ, ভেরি গুড। 1000, 1000 কি মিটার? মিটার স্কোয়ার না কি হবে? 1000 মিটার কিউব। বাহ, মিটার কিউব। 1000 মিটার কিউব। হিরাস মনোযোগ দিবে এদিকে। এবার হিরাসকে জিজ্ঞাসা করব, একটা বৃত্ত, বৃত্তের এটাকে কি বলা হয়? কেন্দ্র। কেন্দ্র বা কেন্দ্রবিন্দু। কেন্দ্রবিন্দু থেকে পরিধি পর্যন্ত বা বৃত্ত পর্যন্ত, কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত এই বাহুটাকে কি বলা হয়? ব্যাসার্ধ। ব্যাসার্ধ। ব্যাসার্ধকে কোন চিহ্ন দিয়ে আমরা লিখি? আর। ভেরি গুড, আর দিয়ে লিখি। এবার রিয়ান বলবে ব্যাসার্ধকে যদি ডবল করে দিই, এই থেকে এখান থেকে নিই, ব্যাসার্ধকে ডবল করে দিলে তখন তাকে কি বলবে? তখন তাতে বলবে ব্যাস। ভেরি গুড, ব্যাস। এবার ব্যাসার্ধের ডবল হচ্ছে ব্যাস বা ব্যাসের অর্ধেক হচ্ছে ব্যাসার্ধ। এবার রিয়ান বলবে এই বৃত্তটার ক্ষেত্রফল কত, ভিতরের জায়গাটার কত? সূত্র কি? এই বৃত্তের ক্ষেত্রফল, তো এই ভিতরে জায়গাটা, ক্ষেত্রফলটা, এই ক্ষেত্রফলটা যে বার করতে দেয়, এই আরটা দুইটা জিনিস লাগবে না, তো পাই তো থাকবেই, আর 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 আছে, তো আর এই যে আরে তো দুইটা জিনিস লাগে না, তো বৃত্তের শুধু আর আছে, তাই না? আর স্কোয়ার তো দিতে হবে। ফাইনাল উত্তর কত? তো ফাইনাল উত্তর আছে পাই আর স্কোয়ার। ভেরি গুড, পাই আর স্কোয়ার। একক কি হবে যদি আর মিটার হয় ব্যাসার্ধটা? তাহলে ক্ষেত্রফলের একক কি হবে? তাইলে হবে মিটার স্কোয়ার। ভেরি গুড, মিটার স্কোয়ার। এবার যেটা দুই মাত্রিক, দুই মাত্রিক বা 2 ডাইমেনশনাল। এবার হিরাজ বলবে এর পরিধি কত? পরিধি মানে পরিসীমাটাকে পরিধি বলছে। বৃত্তের ক্ষেত্রে পরিসীমাকে পরিধি বলা হয়, বৃত্তের ক্ষেত্রে পরিসীমাকেই পরিধি বলা হয়। পরিধি মানে এই যে বক্র লাইনটা, সেটা কতটা লম্বা? হিরাজ বলবে তার সূত্রটা 2 পাই আর। 2 পাই আর।
ওয়ান ডাইমেনশনাল ইয়া টু ডাইমেনশনাল? ওয়ান ডাইমেনশনাল। তাহলে ইউনিট কি হবে, একক কি হবে? মিটার শুধু। মিটার শুধু। এবার বলবে, রিয়ান বলবে পাই মূলদ সংখ্যা না অমূলদ সংখ্যা, মূলদ না অমূলদ সংখ্যা? অমূলদ। পাইয়ের মান নাই, অমূলদ। পাই হচ্ছে অমূলদ সংখ্যা। পায়ের কাছাকাছি মান কত? পাইয়ের কাছাকাছি মান হচ্ছে 3.14। ভেরি গুড। পায়ের কাছাকাছি মান হচ্ছে 3.14। 3.14 ভগ্নাংশে কাছাকাছি কত? ভগ্নাংশে কত বাবা ভগ্নাংশে? ভগ্নাংশে কাছাকাছি 7/22। ভেরি গুড, 22/7। ভেরি গুড, ভেরি গুড। এবার আমরা যাব, আচ্ছা একটা যদি চোঙ বানিয়ে নি, পাইপ, এগুলো কিন্তু বৃত্ত, 3 ডাইমেনশনাল আঁকানো যায়নি সেজন্য। এটা আর, ব্যাসার্ধটা আর, এটা এইচ। রিয়ান বলবে এর আয়তন কি হতে পারে, চিন্তা করে। আয়তন কিভাবে বার করবো, আয়তন কত? আয়তন, এই আয়তনটা আমি গ্লাস নিলাম, গ্লাসটা আয়তন, আয়তন বার্তন তো একদম বার্তন জানো। কিভাবে? যদি যদি আমরা এই গ্লাসে যে জল ঢালা শুরু করি, ক্ষেত্রফল, যদি জল ঢালি তাহলে প্রথমে ক্ষেত্রফলটা বলবে, তারপর ধীরে 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 উচ্চতা বলবে, আর হাইটটা বাড়বে। তাহলে আয়তনের ফর্মুলা কি, সূত্র কি? যে আয়তনের সূত্র হচ্ছে যে টিউব, টিউব হতে হবে। তিনটা মাত্রা হতে হবে, কিউব হতে হবে। তো তো এটা হচ্ছে আর। ওটা আর, তাহলে ক্ষেত্রফল কত বৃত্তের? বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কয়ার। আর তারপরে কি করতে হবে? এখানে এইচ আছে, তো এইচ গুণিত পাই আর স্কয়ার এইচ। বাহ, ব্রিলিয়ান্ট, থ্যাংক ইউ। তাহলে পাই আর স্কয়ার হচ্ছে বৃত্তটার ক্ষেত্রফল, তরলের ক্ষেত্রফল, তার সঙ্গে উচ্চতা দিয়ে গুণ করব, উচ্চতা আস্তে আস্তে বাড়াবো, তাহলে আয়তন পেয়ে যাব। এবার হিরাজ বলবে শুধু 4 দেওয়ালে মানে বক্রতলের ক্ষেত্রফল, উপরেও ফাঁকা নিচেও ফাঁকা, বক্রতলটার ক্ষেত্রফল কত? আয়তাকার লম্ব বৃত্তাকার চোঙ বলে বা পাইপ বলে, লম্ব বৃত্তাকার চোঙ, বক্রতলের ক্ষেত্রফল কত? কার সঙ্গে এইচ গুণ করলে বক্রতলের ক্ষেত্রফল হয়? ভিতরটা ভরবো না, খালি বাইরে বাইরে। তো বাইরের বাইরেরটা ভরবো, তো তাহলে 2 পাই আর এইচ। বাহ। কারণ প্রথমে পরিসীমাটা করবো, তারপর ওর সাথে এইচ লাগাই দেবো। তাহলে বাইরে বাইরে। পরিসীমা বলে না বাবা, ওটাকে পরিধি বলে। পরিসীমায় বৃত্তের ক্ষেত্রে নাম, নতুন নাম দিয়েছে পরিধি। তাহলে হচ্ছে 2 পাই আর এইচ। ভেরি গুড। এবার এদিকে আসো তোমরা, এবার আমরা কি আলোচনা করব? এবার যদি গোলক হয়, যেটা আঁকা যায় না, ফুটবল, ফুটবল গোলক 3 ডাইমেনশনাল, কিন্তু গোলকের আয়তনের ফর্মুলা কি হবে? গোলকের আয়তন, গোলকটার আয়তন কত হবে বলো বিরাজ, চিন্তা করো। আমি বলছি পাই পাই আর আয়তনের জন্য কি থাকবে? টিউব, কিউব রাখতে হবে, ডাইমেনশনাল কিউব হবে। কিন্তু ব্রিজ, কিন্তু চিন্তা করো তুমি। কিন্তু দোলতে তিনটা জিনিস আছে, একটা আছে আর, তো আরের আর পাই তো থাকবেই। আরেকটা জিনিস অ্যাড করতে হবে, 4/3। ভেরি গুড। তো 4/3 পাই আর কিউব। বাহ, 4/3 পাই আর কিউব হচ্ছে আয়তন। আর গোলকের যে চামড়াটা, ফুটবলের যে চামড়াটা, ক্ষেত্রফল, ক্ষেত্রফলের সূত্র কি? কত হবে সোজা বাবা? গোলকের ক্ষেত্রফলটার সূত্র হবে, আর থাকবে না আর স্কয়ার থাকবে না আর কিউব থাকবে? পাই তো থাকবে। পাই থাকবে একটা। পাই কেন থাকবে? কারণ ওখানে গোল জিনিস আছে, গোল পাই জিনিস থাকলে থাকবে। পাই থাকবে। আর বসবে না আর স্কয়ার বসবে না আর কিউব বসবে?
আর স্কয়ার ক্ষেত্রফলের ক্ষেত্রফলে আর স্কয়ার আর স্কয়ার বসবে, ভেরি গুড। আর এখানে সংখ্যাটা, যে সংখ্যাটা পরবর্তীতে তোমরা জানবে কেন এই সংখ্যাটা আসলো, এখানে কোন সংখ্যা আসবে? আয়তনের বেলায় 4/3, আর ক্ষেত্রফলের বেলায় মনে আছে কত? রিয়ান মনে আছে বাবা, এখানে কত বসবে? 2 না 3 না 4? 3 না 4। 4 πr স্কয়ার। বৃত্তটার ক্ষেত্রফল যত আর গোলকের ক্ষেত্রফল চারদিকে আছে না, বৃত্তর ক্ষেত্রফল যত গোলকের ক্ষেত্রফল তার 4 গুণ, চারদিক দিয়ে আছে না, 4 গুণ মনে রাখার জন্য। তাহলে 4 πr স্কয়ার হচ্ছে গোলকের ক্ষেত্রফল বৃত্তের ক্ষেত্রফলের 4 গুণ, 4 πr স্কয়ার। আর আয়তন 4/3 πr কিউব। জ্যামিতিতে কি বাকি থাকলো, কি বাকি থাকলো? ত্রিভুজের ও হ্যাঁ, এবার যদি আমরা আবার 2 ডাইমেনশনাল ত্রিভুজে ফিরে আসি, এটা মনে করলাম 10 মিটার, এটা মনে করলাম 5 মিটার, এটা হচ্ছে 90 ডিগ্রি কোণ। আর এক কাজ করি, 10 5 না লিখে আমি এটাকে 4 মিটার ধরি, এটাকে 3 মিটার ধরি, এটাকে 5 মিটার ধরি। তাহলে বলবে, রিয়ান বলবে এর পরিসীমা কত, ত্রিভুজটার পরিসীমা কত? পরিসীমা পরিসীমা বার করতে তুমি চিন্তা করো বাবা, পরিসীমা কত এটা তুমি তাড়াতাড়ি বলে দাও, নাহলে দেখো 3 পরিসীমা বার করার জন্য এটা সবগুলোই যুক্ত হবে। 12 ভেরি গুড। 3 আর 4 আর 5 সবগুলাই যোগ করতে হবে। রিয়ানও বলেছে 3 4 7 5 12, 12 মিটার না মিটার স্কয়ার না মিটার কিউব? মিটার মিটার, কারণ 1 ডাইমেনশনাল। এবার এখানে চালাকি আসবে, ক্ষেত্রফল কত এটা? ক্ষেত্রফল ক্ষেত্রফলে আমি আমি বলতে পারি। বলো। প্রথমে একটা এটাকে বর্গক্ষেত্র বানাই করতে বর্গক্ষেত্র না আয়তক্ষেত্র, কারণ বানাই দিত। এবার 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 এদিকে হচ্ছে আর এদিকে হচ্ছে না ওটা 5 না, এটা 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 5 লাগবে না, আর 5 তো কোনাকুনিটা, এদিকে 4 ওদিকেও 4, এদিকেও 3 ওদিকেও 3। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত? পাটের সঙ্গে 3 কোথায় 5? 12 12 আর 12 কে অর্ধেক 12 তো অর্ধেক করে হবে। তার মানে হচ্ছে হাফ ইন্টু এই দুটো বাহু, এই দুটো বাহুর গুণ করতে হবে। সেজন্য হাফ ইন্টু, এটাকে বলা হয় ত্রিভুজের বেলা যদি বিষয় দিই, এটাকে বলা হয় ভূমি। হাফ ইন্টু ভূমি ইনটু উচ্চতা উচ্চতা। হাফ, ভূমির মান কত? 4, উচ্চতার মান কত? 3 এবার বলে মিটার না মিটার স্কয়ার না মিটার কিউব? মিটার স্কয়ার মিটার স্কয়ার মিটার স্কয়ার। তাহলে কত হচ্ছে? 4 এর 3 2 আর 4 কাটাকুটি করলে কত হয়? 2 2, আর 2 3 গুণ করলে 3 6 6 মিটার স্কয়ার হচ্ছে ক্ষেত্রফল। ভেরি গুড। আজকে আর জ্যামিতি পড়বো না, অন্যদিন আবার অন্য পড়া পড়বো। বিবিধ বলেছিলাম, বিবিধ হলো না, জ্যামিতির মধ্যে আটকে গেলাম। বাকি আমার বাবা লগারিদমের অঙ্ক করার জন্য ছটফট করছে। আচ্ছা লগারিদমের একটা অঙ্ক দিয়ে দিই, যার জন্য বাবা ছটফট করছে। লগ 5 বেস 25 আর লগ 2 বেস 8, এটার ফাইনাল উত্তর কত? রিয়ান বলে দাও, চিন্তা করো। সরলতর মানে সোজা ধরতে হবে। তো লগ 5 বেস 25 এ এটার মান বার করতে প্রথমে এটার মান লগ মানে পাওয়ার ধুলার রাস্তা। তো 5 এর তত পাওয়ারে 25 হয়, 5 এর 2 পাওয়ারে 25 হয়। এটার উত্তর কত হচ্ছে? এটার উত্তর হচ্ছে 2। এটার উত্তর হচ্ছে 2। এবার উত্তর? এবার 2 লগ 2 বেস 8 2 এর তত পাওয়ারে
8 হয়, হুম, 2 এর 3 পাওয়ারে 8 হয়, ওই জন্য এটা হচ্ছে 3। তো এবার দেখেন কত সহজ হয়ে গেছে। 2 যোগ 3, হুম, 2 যোগ 3 হবে 5। মানে এটার উত্তর হচ্ছে 5। ভেরি গুড। এবার হিরাজ যদি বলি, হিরাজ বলবে ফ্যাক্টোরিয়াল 3 এর মান কত? ফ্যাক্টোরিয়াল 3 এর মান হচ্ছে 6। কেন? কারণ ফ্যাক্টোরিয়াল 3 মানে হচ্ছে 1 ইন্টু 2 ইন্টু 3। বাহ, ভেরি গুড। আজকে থাক বাবা, আজকে অনেক পড়লাম। সবাইকে থ্যাংক ইউ বলে দাও। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।